তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেট 360 ডিগ্রি। তো আজকের এই ভিডিওতে আমরা বিহার স্টেট 2024-এর এক্সাম নিয়ে কথা বলবো, সিটেট 2024 নিয়ে কথা বলবো, এর সাথে বিপিএসসি টিআরই 1, টিআরই 2 এবং টিআরই 3 এর রি এক্সাম নিয়ে কথা হবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্যই, পুরোটা দেখার অনুরোধ করব। যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে আগামী ভিডিও নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য। তো চলো ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই বলি সিটেট 2024-এর এক্সাম যেটা হবে 7ই জুলাই। ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 2রা এপ্রিল। তো কালকে লাস্ট ডেট ছিল, পোর্টালে বিভিন্ন সমস্যার কারণে অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেনি বা অনেকের অর্ধেক হয়েছে, পেমেন্ট করতে পারেনি। সেই জন্যে ডেট 5 তারিখ পর্যন্ত, 5ই এপ্রিল পর্যন্ত কিন্তু আবার এগিয়ে দেওয়া হয়েছে। যেটা সুখবর, যারা করতে পারেনি বা যাদের পেমেন্ট বাকি ছিল তারা এই সময়ের মধ্যে করে ফেলতে পারবে এবং সাবমিট করতে পারবে। সেকেন্ড আসি, যেটা সবার বেশি প্রশ্ন আসছে, বিহার স্টেট 2024-এর এক্সাম যেটা বলা হয়েছিল 1 মার্চ থেকে 20 মার্চের মধ্যে হবে এবং সাধারণত যে ডেট বলা হয় সেটার মধ্যেই পরীক্ষা হয়ে যায়। তো হয়নি, মার্চ পেরিয়ে এপ্রিলে চলে এসছে। এখনো কোনো পরীক্ষার কোনো নোটিফিকেশন ওয়েবসাইটে দেওয়া হয়নি আর ওয়েবসাইটটাও চালু নেই। তো অনেকেই প্রশ্ন করছে, আমি ওদের সাথে মেলে কথা বলেছি। তো লাস্ট যে আপডেট আসছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আগামীতে ভোটের জন্যে অনেক সমস্যা হচ্ছে, অনেক কার্যালয়ের কার্যপদ্ধতি ভোটের জন্য পরিবর্তন করতে হয়। তো তাদের সাথে কথা বলে যেটা জানলাম, তারা জানাচ্ছে আগামী মাসে, মানে আমি মার্চে মেল করেছিলাম, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পারো তোমরা। ওরা বলছে এই মাসে মানে এপ্রিলে ওরা জানাবে। তো ধরে নেওয়া হচ্ছে একটা অনুমানিক মে মাসের শেষের দিকে বিহার স্টেট পরীক্ষা হতে পারে। এতে একটু খারাপ হলেও বেশিটা সময় আরো পাওয়া গেল হাতে প্রস্তুতি নেওয়ার জন্য। এর মধ্যে প্রস্তুতিটা খুব ভালো করে নিয়ে নিতে হবে। আমাদের পরীক্ষা ডেটে করার চিন্তা করে বেশি লাভ নেই, প্রস্তুতি যাতে আরো ভালো হয় সেদিকে নজর রাখলে সবার উপকার হবে। লাস্ট আসি বিপিএসসি টিআরই 1, টিআরই 2 এর প্রশ্ন ফাঁস নিয়ে একটা তদন্ত কিন্তু এখনো চলছে সিআইডি মারফতে, এখন কোনো সঠিক সিদ্ধান্তে আসা হয়নি। পরীক্ষা কি বাতিল হবে কি না হবে এখনো কিন্তু কোনো স্পষ্ট ধারণা দেওয়া যাচ্ছে না। আর অন্যদিকে বিপিএসসি টিআরই 3 এর রি এক্সামের কথা বলা হয়েছিল, সেটার এক্সামেরও দিন এখনো ঘোষণা করতে পারেনি। কোনো কাজই বিপিএসসি কার্যালয় করতে পারছে না, শুধুমাত্র ভোটের কারণে। তো বোঝাই যাচ্ছে এই ভোটের কারণেই এই পরীক্ষাগুলো বাকি আছে, যেগুলো মনে করা হচ্ছে মে মাসের শেষের দিকে হতে পারে বা মে মাসের শেষের দিকে আমরা জানতে পারবো কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তো এই আপডেটগুলো পেয়ে আশা করি তোমরা নিশ্চিন্ত হলে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আগামীতে ভিডিও আসছে পরীক্ষা রিলেটেড, সেগুলো দেখার জন্যে যারা নতুন আছো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে টেট 360 ডিগ্রি। আমাদের সাথে জুড়ে থাকো, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো সবাই ভালো থাকো, সবাইকে বেস্ট অফ লাক।